ورحمة الله. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. قال النبي صلى الله عليه وسلم العلم فريضة على كل مسلم. ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আমার সাবেক কর্মস্থল জামিয়া দারুল ইসলাম দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2026 সালের এসএসসি দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে আজকে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন মাননীয় সভাপতি সাহেব, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হতে স্থান, জীর্ণ পৃথিবীকে ব্যর্থ মৃত আর দংশিত পৃথিবী চলে যেতে হবে আমাদের, চলে যাব। তবে আজ যতক্ষণ এ দেহে আছে প্রাণ, প্রাণ করে পৃথিবীর সর্বজন জান। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার প্রিয় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহে লক্ষ্যে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হবে ইতিহাস আমাদের। আমি আসলে আজকে খুবই আনন্দিত। আমি 2023 সালের 9 জুলাই জামিয়া দারুল ইসলামে শিক্ষকতার জীবন শুরু করি এবং এটাই ছিল আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনের প্রথম শিক্ষা জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভবিষ্যতে যত জায়গায় নিয়ে যান না কেন, জামিয়া দারুল ইসলাম দাখিল মাদ্রাসায় কাটানোর সময় স্মৃতি, অভিজ্ঞতা, মায়া, মমতা, স্নেহ, এগুলোর তুলনা আমি কোনো জায়গায় করতে পারিনি, পারবো না। আমি তোমরা যারা আজ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদেরকে আমি সম্ভবত 8ম শ্রেণীতে এসে পেয়েছিলাম। তোমরা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আমার ভিতরে সহ সকল শিক্ষকদের ভিতরে যে একটা আনন্দের জোয়ার বয়ে চলেছে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের জামিয়া দারুল ইসলামের সম্মানিত প্রতিষ্ঠাপক শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা জলিল ইসলাম সাহেব আমাকে গত বৃহস্পতিবারে যখন ফোন দিয়েছিলেন, আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত উৎসাহিত হয়েছি। এবং তোমাদের সাথে এই মুহূর্তে আমি এখানে উপস্থিত থাকতে পেরেছি বা থাকবো, এটা ভেবে মানে নিজের অজান্তেই চোখের পানি চলে আসছে। আসলে তোমরা এসএসসি পাস করেছো, এটাই তোমাদের শেষ নয়। দিস ইজ নট এন্ড অফ ইওর এডুকেশন, দিস ইজ এ নিউ জার্নি অফ ইওর লাইফ, নিউ চ্যাপ্টার অফ ইওর লাইফ। তুমি লেখাপড়া করবে, লেখাপড়া করে অনেক বড় হবে। আমি চাই না তোমাকে মানুষ শুধু এটা বলুক যে হি ইজ এ ডক্টর, হি ইজ এ ইঞ্জিনিয়ার, হি ইজ দ্য অনলি টিচার। আমি চাই তোমার রেজিগনেশনের পাশে তোমাকে মানুষ এটাও বলো হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট পারসন ইন দ্য ভিলেজ, বেস্ট পারসন ইন দ্য সোসাইটি, বেস্ট পারসন ইন দ্য এরিয়া। আমি চাই তোমাকে মানুষ ভালো ভালো, তুমি শিক্ষা অর্জন করো, সার্টিফিকেট অর্জন করো, তুমি যতই বড় পর্যায়ে যাও, সাথে তোমার একটা পদবি হোক তুমি একজন ভালো মানুষ। এবং ভালো মানুষেরা কি করে? শিক্ষকদের সম্মান করে, মা বাবাকে সম্মান করে, বড়দের সম্মান করে, ছোটদের স্নেহ করে। এই সব কিছু মিলিয়ে আমরা ভালো মানুষ হতে চাই। আমি তোমাদেরকে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাই। যারা উত্তীর্ণ হতে পারেন নাই, তোমরা মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নাই। মনে রাখবে, একটা ঘাটে ব্যর্থ হওয়াই মানে তোমার সফলতা আরেকটু হারিয়ে যাওয়ার একটা সিস্টেম। তাই যারা অনুত্তীর্ণ হয়েছে তারা আগামী বছর ভালো প্রস্তুতি নাও, ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করবে। যারা আগামীতে দাখিল পরীক্ষা দিবে তাদেরকেও আমি বলছি এখনো সময় আছে, লেখাপড়া প্রত্যেকটা সাবজেক্টকে সময় অনুযায়ী সময় দাও, ইনশাল্লাহ তোমরাই পারবে আগামীতে দেশ এবং জাতি গঠনে নেতৃত্ব দিতে। আমার আসলে এখানে উপস্থিত হয়েছে কি আমাদের এই বছর দাখিল পরীক্ষার্থী ছাত্রী যে সিদ্দিকা, আসলে যখনই একটা থাকি তার কথা যখন মনে হয়ে যায়, মনটা যেন একটু মন করে, আসলে এটা কোনোভাবে মেনে নিতে পারতেছে না।
ক্লাসে ছিলাম, ক্লাসে অনেক সময় অনেক বকাবকি করেছি, অনেক মারামারি করেছি, এই স্মৃতিগুলো এখন সামনে ভেসে আসছে। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমরা দোয়া করি। আর তোমরাও তোমাদের ভবিষ্যতে আরো ভালো করো। আবারও তোমাদের সবাইকে ধন্যবাদ এবং জনাব প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা জলিল ইসলাম সাহেবকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্তি ঘোষণা করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।